নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো অর্থ রিলেটেড সমস্যা দূর করার জন্য এবং মা লক্ষ্মী যাতে স্থিত হয়ে তোমার কাছে সর্বদা অচলা হয়ে থাকেন, তোমার বাড়িতে তোমার সাথে থাকেন, সেই সংক্রান্ত একটি স্পেশাল টোটকা যেটি গোলাপ ফুল সহযোগে করতে হবে। সেই টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে আজ শেয়ার করব। কিভাবে করব বা কিভাবে করবে ক্রিয়াটি সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আজ যে স্পেশাল টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, এটা নারী পুরুষ সকলেই এই ক্রিয়াটি করতে পারো। এই ক্রিয়াটি করতে প্রয়োজন হবে একটা গোলাপ ফুলের। ঠিক আছে, একটা গোটা অক্ষত গোলাপ ফুলের কালার কোনো আলাদা করে মেনশন করলাম না, যে কোনো কালারের গোলাপ ফুল সহযোগে তোমরা এই ক্রিয়াটি করতে পারো। লাল, হলুদ, গোলাপি যে কোনো কালারের গোলাপ ফুল দিয়ে এই ক্রিয়াটি করতে পারবে। ক্রিয়াটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট দিনেরও প্রয়োজন নেই, যে কোনো দিন যে কোনো সময় করতে পারবে। তবে স্নান করার সময় এই কাজটি করতে হবে। কিভাবে করবে, কি উপায়ে করবে শুনে নাও ভালো করে। বাজার থেকে এক দামে একটা গোলাপ ফুল কিনে আনবে। যে কোনো কালারের একটি গোলাপ ফুল কিনে আনবে এক দামে। ঠিক আছে, একটু দেখবে বাজারে কোথায় কম দাম হবে বা কি, দরদাম করতে যেও না বা কিছু কথা কাটাকাটি করতে যেও না। এক দামে একটা গোলাপ ফুল নিয়ে আসো বাজার থেকে বাড়ি, যে কোনো দিন যে কোনো সময়। ঠিক আছে, গোলাপ ফুলটা আনার পর, এটা যে কোনো সময় কিন্তু এই ক্রিয়াটা করা যায়। গোলাপ ফুলটা আনার পর গোলাপ ফুলের পাপড়ি অনেকগুলো থাকবে, সেই মানে গাঁদাগুচ্ছের পাপড়ি থেকে একটা ভালো দেখে পাপড়ি ছিঁড়ে রেখে দাও তোমার ঠাকুরের স্থানে। ঠিক আছে, যেখানে কারোর হাত যাবে না, কিছু না, যেখানে কেউ হাত দেবে না, তো একটা রেখে দাও ঠাকুরের স্থানে। বাকি পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে জড়ো করো নিজের কাছে একটা জায়গায়। ঠিক আছে, এরপর কেউ কেউ স্নান করো বাথটাবে, কেউ কেউ স্নান করো বালতিতে, বালতির মধ্যে জল নিয়ে মগে করে, কেউ কেউ স্নান করো শাওয়ারে। তো এক্ষেত্রে একটা পাত্র চাই, মানে হয় বাথটাব না হলে চাই একটা বালতি। ঠিক আছে, তো জলপূর্ণ করলে বালতিটা বা বাথটাবটা একদম। ঠিক আছে, করা হয়ে গেল। এটা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় করতে পারো, তবে স্নান করতে হবে। ঠিক আছে, এটাই হলো কাজ, স্নান করতে হবে। তো যে যে যখন পারো সেই সময় করতে পারো। এবার কি হবে, ওই যে বাকি যে গোলাপ ফুলের পাপড়িগুলো তুমি রাখলে, একটা পাপড়ি তো তুমি সরিয়ে রেখেছো, বাকি গোলাপ ফুলের পাপড়িগুলো তো তুমি একসাথে গোছা করে এক জায়গায় গুছিয়ে রেখেছো। বালতি বা বাথটাবটা জলপূর্ণ করার পর সেই বাথটাবে বা বালতিতে সেই যে জড়ো করে রেখেছো বাকি গোলাপ ফুলের পাপড়িগুলো, সেগুলো পুরোটা দিয়ে দাও। ঠিক আছে, পুরোটা দিয়ে দিলে, ছড়ানো হয়ে গেল, দিয়ে জলটা গুলিয়ে দাও। সেই জলের মধ্যে দিয়ে দাও এক চিমটি মতো হলুদের গুঁড়ো। ঠিক আছে, সেটা তোমার রান্নার কাজে ব্যবহৃত হলুদ হলেও চলবে। একটু হলুদের গুঁড়ো চাই কিন্তু। ঠিক আছে, কেউ কাঁচা হলুদ গ্রেড করে দিতে যেও না বা কাঁচা হলুদ গোটা ফেলে দিও না, হলুদের গুঁড়োই প্রয়োজন। এক চিমটি হলুদের গুঁড়ো এবং গোলাপ ফুলের পাপড়ি সহযোগে সেই জলটাকে ভালো করে গুলিয়ে নাও। সেই জলটা এক সাইডে রাখো। আগে তুমি ভালো করে স্নান করে নাও, সুন্দর করে স্নান করে নিলে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে তারপর তোমার মাথায় ওই জলটা ঢালবে না। ওই যে বালতির মধ্যে বা বাথটাবের মধ্যে যেই জলটা তুমি রেডি করে রেখেছো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর গোলাপ ফুলের পাপড়ি সহযোগে যেটা রেডি করে রেখেছো, সেই জলটা 7 বার মগে করে নিয়ে তোমার কাঁধ থেকে,
ঠিক আছে? কাঁধ থেকে, শোল্ডার থেকে মাথার মধ্যে যেন সেই জলটা না লাগে। কাঁধ থেকে পুরো গোটা শরীরে সেই জলটা 7 বার তোমার গায়ে ঢালো। ঢালার সময় তোমার মনে মনে, একদম কিন্তু মুখে উচ্চারণ করবে না, মনে মনে স্মরণ করবে এবং উচ্চারণ করবে মা লক্ষ্মীকে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, এটা মনে মনে উচ্চারণ করবে এবং স্মরণ করবে মা লক্ষ্মীকে। তোমার বাড়িতে নিশ্চয়ই কোনো মা লক্ষ্মীর চিত্রপট বা বিগ্রহ কিছু থাকবে, বা লক্ষ্মীনারায়ণের বিগ্রহ বা চিত্রপট কিছু তো থাকবে, সেখানে হয়তো লক্ষ্মী নারায়ণ একসাথে আছে মানলাম, তবুও মা লক্ষ্মীর মুখটা নিশ্চয়ই তোমার মনে পড়বে। তোমার পুজো করা মা লক্ষ্মীর মুখটাকে তুমি মনে মনে স্মরণ করো এবং তোমার মনের মধ্যে এটাই থাকবে, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এটা কিন্তু মনে মনে করবে, আর কোনো রকমভাবে কোনো উচ্চারণ করবে না। ঠিক আছে? এইভাবে 7 বার কাঁধ থেকে পা পর্যন্ত জলটা ঢালো। মাথায় যেন সেই জলটা না ঢালা হয়, 7 বার ঢাললে। তারপর তুমি পরিষ্কার হয়ে বাথরুম থেকে বেরিয়ে যাও। সেই যে গোলাপ ফুল মিশ্রিত পাপড়িগুলো ছিল, জলটা, সেই পাপড়িগুলো নিশ্চয়ই বাথরুমের মধ্যে পড়ে থাকবে, সেই পাপড়িগুলোও ফেলে দাও। ঠিক আছে? ফেলা হয়ে গেল, তুমি শুদ্ধ হয়ে গেলে। তারপর তুমি যে আগে শুদ্ধ হবার আগে যে পাপড়িটা গোলাপ ফুল থেকে ছিঁড়ে তুমি রেখেছিলে, সেই পাপড়িটা তো তখন শুদ্ধ থাকেনি, কারণ তুমি তখন অশুদ্ধ অবস্থায় পাপড়িটা ছিঁড়ে রেখেছিলে। তো সেই পাপড়িটাকে শুদ্ধ করে নাও। গঙ্গা জল বা কোনো নদী বা সমুদ্র, যে কোনো একটা ভালো জল, গঙ্গা জল দিয়ে, আমরা সবসময় গঙ্গা জলই কাজে লাগাই, তো আমি বললাম, তো যার কাছে যেমন জল আছে, তবে খাবার জল নয়। ঠিক আছে? তো এই গঙ্গা জল সমেত সেটাকে শুদ্ধ করে নাও। তারপর সেই পাপড়িটার মধ্যে দিয়ে দাও অল্প একটু গোটা আতপ চাল। ঠিক আছে? আতপ চালটা যেন গোটা অক্ষত অবস্থায় থাকে। প্রত্যেক দেবদেবীর আরাধনা করতে কিন্তু আতপ চাল প্রয়োজন হয়। এটা কিন্তু অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করে। ঠিক আছে? আর ওই যে তুমি স্নান করলে গোলাপ ফুলের পাপড়ি এবং অল্প একটু হলুদ সহযোগে, এর দ্বারা তোমার শরীরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ ঊর্জা কিন্তু দূরীভূত হলো চিরতরে। বুঝতে পারলাম? এরপর ওই যে বললাম পাপড়িটা, সেই পাপড়ির মধ্যে দিয়ে দিলে অল্প একটু গোটা অক্ষত আতপ চাল। পাপড়িটা সবার আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে। তারপর সেই আতপ চালের ওপর দাও অল্প একটু সাদা চন্দন, সেইটা গুঁড়ো চন্দনও হতে পারে বা বাটা চন্দনও হতে পারে। অল্প একটু সাদা চন্দন দিলে তার ওপর দাও কুমকুম, অর্থাৎ লাল সিঁদুর। লাল গোলা সিঁদুর থাকলে লাল গোলা সিঁদুর দেবে। যদি লাল গোলা সিঁদুর না থাকে, মানে সর্ষের তেল দিয়ে যে আমরা সিঁদুরটা গুলি, সেই সিঁদুরটা যদি না থাকে, সেক্ষেত্রে গুঁড়ো লাল সিঁদুরও ইউজ করতে পারো। দিলে তারপর সেটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করে রাখো। যেদিন এই ক্রিয়াটা করলে সেদিন সারা দিন সারা রাত ওটা করা থাক। বোঝাতে পারলাম? ওটা কিন্তু তুলবে না ওখান থেকে। তারপরের দিন নিত্য পুজো করার সময় যখন পুজো করবে, তখন ওই পাপড়িটা তুলে নাও, ওই আতপ চাল সমেত পাপড়িটা তুলে নাও একটা সাদা ছোট কাগজের মধ্যে। ভালো করে কাগজটা প্যাকেট টাইপের বানিয়ে নাও। তারপর ওই পাপড়িটা ওই প্যাকেটটার মধ্যে রেখে দাও। বোঝাতে পারলাম? রাখার পর সেটা সোজা নিয়ে যেয়ে রাখো তোমার পার্সের মধ্যে। তুমি বাইরে বেরোলে যে পার্সটা নিয়ে যাও, যার মধ্যে সব সময় টাকা থাকে, সেই পার্সের মধ্যে সেই কাগজে মোড়া সেই গোলাপ ফুলের পাপড়িটা রেখে দাও। এবং সেই জিনিসটা যখন নেবে, মায়ের চরণ থেকে যখন হাতে নেবে, তখন হাত জোড়ো করে ওই জিনিসটা সমেত মায়ের কাছে তুমি এটাই মনস্কামনা রাখবে যে, মা, অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূরীভূত করো আমার জীবন থেকে। এমন অনেক মানুষ থাকে যারা প্রচুর পরিমাণে কষ্ট করছে, কষ্ট করেই যাচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ কষ্টের মতো অর্থ লাভ করতে পারছে না। বা এমনও কিছু মানুষ থাকে যারা কষ্ট করে রোজগার করছে, অর্থ রোজগার করার পর সঞ্চয় করে রাখছে, কিন্তু এমন বিপদের সম্মুখীন হতে হচ্ছে বারবার যে তাকে সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে। তো এই সমস্ত, অর্থাৎ অর্থ সংক্রান্ত, কেউ মানুষ, ধরো কোনো মানুষ তোমার কাছে ধার নিচ্ছে, অথচ তোমার কাছে ধার শোধ করছে না, তার কাজ মিটে গেলে সে তোমাকে ভুলে যাচ্ছে, অর্থাৎ অর্থ সংক্রান্ত সকল সমস্যা চিরতরে কাটানোর জন্য এই প্রসেস অবলম্বন করো, যে কোনো দিন যে কোনো সময় শুদ্ধ হয়ে, শুদ্ধ মন রেখে। কারণ কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই সব জিনিসগুলো করতে গেলে কোনো অবিশ্বাসটা
রেখো না, টোটকা ক্রিয়ার সমস্তটাই বিশ্বাস রেখো, ভগবানের ওপর আস্থা রেখো, দেখবে কোনো রকম কোনো বিফলে যাবে না, সুন্দরভাবে কাজটা সুসম্পন্ন হবে, অর্থ সমস্যা কেটে যাবে।